অন্ধকার নেমে আসলে এই জঙ্গলের মধ্যে ডাইনিরা সব ঘোরাফেরা করে। গ্রামের নাম ছিল মনোহরপুর। এই গ্রামে বাস করত হরিদাস আর তার স্ত্রী লীলাবতী। হরিদাস ছিলেন খুবই সৎ ও দয়ালু মানুষ, কিন্তু লীলাবতী ছিল একেবারে তার বিপরীত। তিনি ছিলেন চরম কিপটে ও লোভী। গ্রামের মানুষজন সবাই তার কৃপণতার জন্য তাকে কিপটে বউ নামে চিনত। লীলাবতী প্রতিদিন সকালে জঙ্গলের পাশে এসে শাকসবজি তুলতেন, কিন্তু তার এই কৃপণতা এতটাই বেশি ছিল যে সে সবসময় খালি মাঠ থেকে শাকসবজি তুলে এনে সংসার চালাতো, যাতে তাদের কিছু কিনতে না হয়। একদিন তার স্বামী তাকে বলল, ওগো গিন্নি, ভাবছি আজ একটু বাজারে যাব, কি কি বাজার আনতে হবে একটু বলো তো আমায়। আর ভাবছি আজ একটু মাংস নিয়ে আসবো, কতদিন যে হলো মাংস খাইনি। আহা হা, আজ জমিয়ে খাওয়া যাবে, তাই না বলো? মরণ বলে কিনা মাংস খাবে, ওসব আনার কোনো দরকার নেই। আমি মাঠ থেকে শাকসবজি তুলে এনেছি, তাই রান্না হবে, বুঝলে? ওসব ফালতু পয়সা খরচ করে কোনো লাভ নেই। সেই টাকা জমিয়ে রাখলে আমার সোনার একটা হার কেনা হবে। আরে গিন্নি, কিপটে আর লোভ ভালো নয়, বুঝলে? কারণ লোভ আমাদের ধ্বংসের পথে ঠেলে দেয়। আরে তুমি দিন দিন এত কিপটে হয়ে যাচ্ছ কেন বলো তো? আরে থাক, তোমাকে আর ওসব জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। বলি, ভবিষ্যতের কথা কি কখনো ভেবে দেখেছো? তো গান্ডে বিন্ডে গিলতেই শিখেছো। যত সব। কিন্তু নীলাবতী এসব কথা কোনো পাত্তাই দিল না, বরং সে আরো কৃপণ হয়ে উঠতে শুরু করলো। একদিন নীলাবতী সকালে উঠেই হরিদাসকে বলল, হ্যাঁ গো, শুনছো? আমি আজ জঙ্গলের দিকে যাচ্ছি। শুনেছি ওখানে নাকি একটা আম গাছ আছে, সেখানে প্রচুর আম পড়ে আছে, যা কেউ সেখানে কুড়োতে যায় না। তাই ওগুলো কুড়িয়ে এনে বাজারে বিক্রি করব। আরে গিন্নি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি ওই ভয়ানক জঙ্গলে যাবে? গ্রামের লোকজন বলে ওই জঙ্গলে এক ডাইনি থাকে। ডাইনি লোভী মানুষদের শাস্তি দেয়। তুমি জঙ্গলে একা যেও না গো, আমার কথা শোনো। হরিদাস তাকে জঙ্গলে যেতে বারণ করলো, কিন্তু নীলাবতী এসে বলল, তুমি তো সব সময় ভয় পাও, বিদ্যু কোথাকার। আমার কিচ্ছু হবে না। আমি জঙ্গলে গিয়ে ঠিক ফল কুড়িয়ে নিয়ে আসবো, তাতে আমাদের অনেক টাকা হবে, আর তা দিয়ে আমরা অনেক বড় লোক হয়ে যাব। নীলাবতী হরিদাসের কোনো কথাই শুনল না। আরে গিন্নি, তুমি যেও না, আমার কথা শোনো। ওই জঙ্গলে গেলে তোমার যে কোনো বিপদ হয়ে যাবে। সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। জঙ্গলে ঢোকার পর সে এক অদ্ভুত অনুভব করলো। সব কিছুই একটু অন্যরকম লাগছিল। পাখির ডাক নেই, হাওয়া বইছে না, গাছের পাতাগুলো যেন নিশ্চুপ। কিন্তু নীলাবতীর মন তখন অন্যদিকে। তার চোখে শুধু বিনামূল্যে পাওয়া ফলগুলো ভাসছে। কিছুক্ষণ পর সে এক জায়গায় এসে দাঁড়ালো। সেখানে মাটিতে অনেক ফল পড়ে আছে। তার মুখে একটু হাসি ফুটল। আরে, আম গাছটা তো ওইখানে, অনেকগুলো আম পড়ে আছে, চাই তাড়াতাড়ি কুড়িয়ে নিই। সে দ্রুত সব ফল কুড়িয়ে নিয়ে নিচে ঝুড়িতে ভরতে শুরু করলো। ফলগুলো কুড়িয়ে যখন সে উঠতে যাচ্ছিল, তখন তার কানে এক অদ্ভুত হাসির শব্দ এলো। সে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবারও সেই শব্দ শোনা গেল, এবার শব্দটা আরো কাছ থেকে। লীলাবতী একটা ভয় পেয়ে গেল, কিন্তু তারপরও সে ভাবলো, আরে, এখানে তো কিছুই নেই, শুধু শুধু ভয় পাচ্ছি। বাতাসে গাছের শব্দ হবে হয়তো। লীলাবতী এদিক ওদিক না তাকিয়ে সে আবারও ফল কুড়াতে লাগলো। কিন্তু হঠাৎ তার সামনে এক ছায়ামূর্তি দেখা দিল। মূর্তিটি সাদা শাড়ি পরা, চুলগুলো যেন এলোমেলো অবস্থায়। তার চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। লীলাবতী ভয়ে কাঁপতে শুরু করলো। মূর্তিটি তখন সে বলল, আরে এই তো সেই লোভী বউ,
তো ডাইনি। ওগো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও গো, যে ডাইনি। আমি যদি আমার স্বামীর কথা শুনতাম গো, তাহলে আমায় এই দিন দেখতে হতো না। লীলাবতী তাড়াতাড়ি বলল, আমার পরিবারের জন্য এইগুলো নিয়ে যাচ্ছি। তোমার পরিবারের জন্য নাকি তোমার নিজের লোভের জন্য? যারা লোভী হয় তাদের শাস্তি দিতে আমি এই জঙ্গলে ঘুরে বেড়াই। ডাইনির এই কথা শুনে লীলাবতীর সারা শরীর কাঁপতে শুরু করলো। সে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গেছে। ডাইনির হাতে একটা বড় বাক্স দেখা গেল। সেই বাক্সটি খুলে লীলাবতীর দিকে গিয়ে দিল। এই নাও তোমার লোভের উপহার, এটা নিয়ে তুমি বাড়ি যাও। লীলাবতী সেই বাক্স খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল অজস্র সাপ। এক মুহূর্তেই সেই সাপগুলো লীলাবতীর সামনে গিয়ে দাঁড়ালো। মা গো, এতগুলো সাপ, পালাই তাড়াতাড়ি। লীলাবতী চিৎকার করতে করতে জঙ্গলের ভিতর দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু যেদিকে যাচ্ছিল সেদিকে আরও সাপ তার পথ আটকা ছিল। লীলাবতীর মনে হলো সে আর বাঁচবে না। আজকে মনে হয় আর আমি বেঁচে বাড়ি ফিরবো না। আমার লোভই আমার পতনের কারণ হয়ে দাঁড়ালো। স্বামী আমাকে জঙ্গলে আসতে বারণই করেছিল। আমি কেন যে তার কথা না শুনে বোকামির কাজ করলাম। আসলে আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। এই কথাগুলো বলে তখনও সে জ্ঞান হারালো। যখন সে জ্ঞান ফিরে পেল তখন দেখলো সে আবারও জঙ্গলের প্রান্তে এসে পড়েছে, যেখানে তার ঝুড়ি পড়ে আছে। ঝুড়িতে কোনো ফল নেই, কেবল শূন্য ঝুড়ি। সে তৎক্ষণাৎ ভয় পেয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে হরিদাস আর গিন্নি বাড়ি ফিরছে না দেখে অনেক চিন্তিত হয়ে উঠোনে বসে আছে। আরে গিন্নিকে পই পই করে বারণ করেছিলাম, তুমি ওই জঙ্গলে যেও না। আমার কথাটা একবারও শুনলো না সে। দেখো আজ কি তার বিপদ হয়ে গেছে হয়তো। তাই আর বাড়িতে না বসে থেকে একটু জঙ্গলের দিকে দেখে আসি। গো, আমাকে আর খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। আমি চলে এসেছি সুস্থভাবে। তুমি ঠিকই বলেছিলে, ওই জঙ্গলে একটা ডাইনি থাকে। ডাইনি আমাকে উচিত শিক্ষা দিয়েছে। তুমি ঠিকই বলেছিলে, লোভ আর কিপটেমো করা ভালো না। লোভ আর কিপটেমো আমাদের ধ্বংসের দিকে ফেলে দেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে কথা দিলাম, আজ থেকে আমরা সুখে সংসার করব। কখনো কিপটেমো করব না। লীলাবতী জঙ্গলে যা যা ঘটেছে তার সঙ্গে সমস্ত কিছু হরিদাসকে বলল। হরিদাস মনে মনে অনেকটা আনন্দিত হয়ে পড়ল। সে ডাইনিকে ধন্যবাদ জানাতে লাগলো। সেদিন থেকে লীলাবতী তার লোভ ও কৃপণতা ত্যাগ করলো। গো গিন্নি, কোথায় গেলে গো? আরে আমার অনেক জোরে খিদে পেয়েছে, একটু খাবার দাও তো। শাকসবজি হলেও চলবে, কোনো অসুবিধে নেই। ওগো, তোমার জন্য ভাত বেড়ে রেখেছি। আর ওই শুধু শাক দিয়ে নয়, মাছ মাংস সব রকম আছে। এরপর নীলাবতী ও হরিদাস সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। লীলাবতীর এই পরিবর্তন দেখে হরিদাস ডাইনিকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলো। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি যে ও লোভ হওয়া ভালো নয়, এগুলো আমাদের ধ্বংসের পথে ঠেলে দেয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও ও ভিডিওটা লাইক করে দিও। কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।